राम गोविंद आपदमपहंतारं दातरं सर्वसम्प्रदं लोकाभिरामं श्रीरामं भूयः भूयः नमः। प्रथमत ग्रंथारम्भे ग्रंथ प्रतिपाद्य परम देवता सीतारामेर जुगल चरणे प्रणाम। तदन्ते वशिष्ठ वामदेव जाबालिकाश्च मार्कण्डेय प्रभृति ऋषि वृंदेर चरणे प्रणाम। अन्ते सम्मुखस्थ भगवत भक्त पदराज सर्वांगे भूषित करतु। এই পরম পাবনী কলুষ বিনাশনী পুণ্যময়ী রামায়ণী কথা কহিয়া বন্ধিয়ত। ও যে সমন দমন রাজা রাবণ নমন ও যে সমন
সর্বদা রামচরণ চিন্তা করো, রসনা তুমি সর্বদা রাম নাম উচ্চারণ করো। আমাদের এই হাড়ের খাঁচা, চর্মে ঢাকা, ললিত মেটে মাংস, কৃমি সংকুলিত যে দেহ আছে, দেহের এই সুখ শান্তি চিরদিন রবে না। এমন একদিন আসবে যেদিন আমরা শত চেষ্টা করলে কিছুতেই রাম নাম, কৃষ্ণ নাম, গৌর নাম, গুরু নাম কিছুতেই উচ্চারণ করতে পারবো না। তাই সময় থাকতে থাকতে সতর্কতা অবলম্বন করো। রাম নাম একবার বললে দেহের সব পাপ চলে যায়। বলে কি করি? আমি তো কীর্তনিয়া, আমি বলে যাচ্ছি, আপনারা প্রমাণ পাবেন কি করে? আমি তো কোনো মহৎ ব্যক্তি নই। তাহলে মহৎ ব্যক্তি কে প্রমাণ দিলে? দিয়েছে ভক্ত কবি তুলসীদাস বললেন, রা শব্দ উচ্চারণ মাত্রেণ বহির্গচ্ছন্তি পাতকা পুনরাবৃত্তি কালে চ মকারস্ত কপাট ভবতু। রাম রাম বলতে গেলে আগে হয় রাতে কি হয়? বদন বেদন হয়ে যায়, মুখটা খুলে যায়, হাঁ হয়ে যায়। ফল কি হলো? ভক্ত কবি বলছেন যে ওই রাটা বললো, সঙ্গে সঙ্গে জীবের ওই ভেতর থেকে যত পাপ আছে সব বাইরে চলে গেল। আর যেই না ম বললাম, মুখটা বন্ধ, মুখটা যে বন্ধ হয়ে গেল, একটা কপাট পড়ে গেল। বলে বাইরে যারা পাপ গিয়েছিল তারা ভাবলো ভেতরে যাব না, একটা কপাট দিয়ে দিল যে তোরা বাইরেই আছিস, বাইরেই থাক, তোরা আর আসতে পারবি না। কেন না? রাম নাম উচ্চারণ হয়েছে। তাহলে এত সহজ সরল পথে রাম নাম কেনই বা বলবো না, কেনই বা বলাবো না? তবে হ্যাঁ, কবি বলেছেন বটে যে একবার রাম নাম বললে সব পাপ চলে যায়। বলার মতো তো বলতে হবে, নতুবা বিষয় আশায় মন পড়ে রইল, নাম যশে মন পড়ে রইল, বেশভূষায় মন পড়ে রইল। এমন ভাবে মনকে ছিটিয়ে ছড়িয়ে রাখলে রাম নাম বললে ফল ফলবে বিলম্বে, নতুবা জন্মান্তরে। এ জন্মে হয়তো দেখা যাবে, কিন্তু যেমন করে ডেকেছিল সেই ভক্ত কবি তুলসীদাস, মহামণি বাল্মীকি, তেমন ভাবে যদি একবার মন প্রাণ দিয়ে রাম নাম উচ্চারণ করা যায়, রাম নামের নাই তুলনা, জীবগণের পাপ হরণে। 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 রাম নামে রামে রাম নাম, রাম নামে রামে রাম নাম, এই দুটি শব্দ উচ্চারণে। রাম নামে নাই তুলনা, জীবগণের পাপ হরণে। রাম নামে নাই তুলনা, জীবগণের পাপ হরণে। এই জীবের পাপ যতই থাকুক, যত পাপ সে গুপ্ত রাখুক, জীবের পাপ যতই থাকুক, যত পাপ সে গুপ্ত রাখুক। এই রাম নামের গৌরব অটুট, রাম নামের গৌরব অটুট, সব দূরে যায় রাম শ্রবণে। রাম নামে নাই তুলনা, জীবগণের পাপ হরণে। রাম নামে নাই তুলনা, জীবগণের পাপ হরণে। তাহার সাক্ষী সে
সে রত্নাকর ছিল যে সে পাপের আকর, তার সাক্ষী সে রত্নাকর ছিল যে সে পাপের আকর। সে কবিগুরু বাল্মীকি হলো, কবিগুরু বাল্মীকি হলো। শুধু মরা মরা উচ্চারণে রাম নামের নাই তুলনা, জীবনের পাথরণে রাম নামের নাই তুলনা, জীবনের পাথরণে। কৈলাসে বসেছেন দেবাদিদেব মহাদেব, তিনি তাহার সিংহাডমুর হস্তে ধারণ করত, প্রেমাপ্লুত হয়ে বর্ণনা করছেন পরম পাবনী কলুষ বিনাশনী রামায়ণী কথা। শ্রবণ করবার আগ্রহিনী পরমা বৈষ্ণবী মা পার্বতী। ভোলানাথ ধ্যানে বসে আছেন, ধ্যানে নিমগ্ন। পার্বতী গিয়ে বলছেন, হে ভোলানাথ, হে মহামৃত্যুঞ্জয়, হে ব্যাঘ্র চর্ম পরিধানকারী। পার্বতী, ধ্যান ভঙ্গ করালে আমার, আমি ধ্যান করছিলাম। ভোলানাথ, তুমি তো সবসময় ধ্যান করো। ভোলানাথ, আজ আমি তব মুখে শ্রবণ করতে চাই সেই পরম পাবনী কলুষ বিনাশনী রামায়ণী কথা। তুমি কি আমায় শোনাবে না? পার্বতী, তুমি রামায়ণ শ্রবণ করবে? যে রামচন্দ্রের চরণ স্মরণ করে আমি রাম নাম সার করেছি, আর সেই রাম নাম তুমি আমারই মুখে শ্রবণ করতে চাও? বলো বলো পার্বতী, রামায়ণের কোন কাহিনী শুনে তুমি পরমানন্দ লাভ করবে? রামায়ণ তো বিশাল বড়, তুমি আজকে কোন কাহিনী শুনতে চাও? প্রভু, আজ আমার মনে বড় ইচ্ছা। রামায়ণে বর্ণিত আছে ত্যাগী শ্রেষ্ঠ বিভীষণ। কেন ত্যাগী শ্রেষ্ঠ বিভীষণ? না তার পুত্র তরণীর মৃত্যু মন্ত্রণা পর্যন্ত সে রামকে বলে দিয়েছিল। আর তরণী সেনের স্বীকৃতি কেমন? সে শ্রীরামচন্দ্রের হস্তে, নিজ হস্তে মুক্ত হয়ে সে শ্রীরামচন্দ্রের পার্শ্বদ রূপে গমন করেছে গোলক ধামে। কেমন করে সেই ভক্ত তরণী সেন শ্রীরামচন্দ্রের কৃপা পেয়েছিল? কেমন করেই বা সে মুক্ত হয়েছিল সেই রাক্ষস কুল থেকে? সেই কাহিনী শ্রবণ করে আমি পরমানন্দ লাভ করব। বেশ পার্বতী, তুমি শ্রবণ করো, আমি শোনাব। পেছনে সাউন্ডটা একটু কম করুন, কিছু একটা চলছে, আওয়াজ আসছে। আমি শ্রবণ করাবো পার্বতী, তুমি শ্রবণ করো। তবে একটা কথা স্মরণে রাখতে হবে পার্বতী। পার্বতীকে উদ্দেশ্য করে জগতের জীবকেও বলছে, মহাদেব বলছে, দেখো, কোনো কার্য করতে হলে চাই একাগ্রতা চিত্তের প্রয়োজন। চিত্ত যদি চঞ্চল হয় সে কার্য সুসম্পন্ন হয় না। তেমনি শ্রীরাম কথা, গৌর কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে গেলে বা পরিবেশন করতে হলে একাগ্রতা চিত্তের দরকার। তুমি নিশ্চয়ই এক মনে শ্রবণ করবে? হ্যাঁ ভোলানাথ, আমি এক মনেই শ্রবণ করব। বেশ, তাহলে আমিও এক মনেই বর্ণনায় প্রবৃত্ত হলাম। আজকে যে উপলক্ষে আমরা উপস্থিত হয়েছি এই আসরে, সকলেই জানেন এই গৃহের যিনি কর্তা মাতা, তিনি আজ আমাদের মধ্যে নেই। ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। তার আত্মার শান্তির কামনার্থে ভগবত অনুষ্ঠান বা কীর্তন অনুষ্ঠান, রামায়ণ গানের আয়োজন করেছেন। শ্রীরামচন্দ্রের চরণ স্মরণ করে, শ্রীরামচন্দ্রের কথা শ্রবণ করে বা শ্রীরামচন্দ্রের নিজ হস্তে অনেকজন মুক্ত হয়েছে। তা আজও সেই কাহিনী আমরা স্মরণ করি। আজও কত শত জীব শ্রীরাম নাম গানে উদ্ধার হয়ে যাচ্ছে। সেই কথা মনে রেখেই
সেই বাসনা নিয়েই তার সন্তান সন্ততিগণ এই রামায়ণের আয়োজন করেছে। শ্রীকৃষ্ণ আমাদের গীতায় বলেছেন, বাসংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরূপরাণি তথা শরীরানি বিহার জীর্ণানি নন্যানি সংজাতি নবানি দেখি। আমরা এই যে বস্ত্র পরে আছি, এই যে কাপড়টা যখন পুরাতন হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তখন কি হয়, এই কাপড়টা আমরা পরিত্যাগ করি, পরিবর্তন করে আবার একটা নতুন ভালো বস্ত্র গ্রহণ করি। তেমনি আমাদের দেহটা যখন পুরাতন হয়ে যায়, দেহের ভার বহন করতে যখন জীবাত্মা কষ্ট পায়, তখন সেই জীবাত্মা সেই পুরাতন জীর্ণ দেহটাকে ছেড়ে আবার একটা নতুন রূপে জন্মগ্রহণ করে। লোকে বলে একে জন্মান্তর, লোকে বলে ইহলোক ছেড়ে পরলোকে গমন। মৃত্যু মানে সব শেষ নয় জীবনে, একটা জীবনের শেষ, আরেকটা জীবনের শুরু। আমরা শ্রীরামচন্দ্রের কাছে এটাই প্রার্থনা করব, যিনি ইহলোক ছেড়ে পরলোকে গিয়েছেন, যিনি আবার পরবর্তীকালে কোনো না কোনো রূপে জন্মাবেন, তার উদ্দেশ্যে এটাই প্রার্থনা ভগবানের চরণে, তিনি যে কুলেই যাক না কেন যেন ভক্ত ঘরে জন্ম পায়, আবার যেন আমাদের এই রকম ভক্ত ঘরে ফিরে আসতে পারেন। শ্রীরামচন্দ্র তাকে যেন নিজ পাদ পদ্মে টেনে নেন, এই প্রার্থনা আমরা জানিয়ে আজকে রামায়ণ লীলা শুরু করব। আজকের লীলা বিষয়বস্তু ভক্ত তরণীশের উদ্ধার। অতঃপর শীল তখন সিংহাডোর নীল, সীতারাম রাম বলে গান আরম্ভিল। বলো বলো সিয়া রাম, বলো বলো সিয়া রাম। বিদায় सबसे सुंदर निरोमाल, जग में सबसे सुंदर निरोमाल, सदा सुख रमना, सदा सुख रमना। सिया राम बोलो बोलो सिया राम, बोलो बोलो सिया राम। লঙ্কার সমুদ্র সৈকত বিশাল বালুকা রাশির ওপরে বেঁধেছেন রাম রাবণের তুমুল সংগ্রাম। আর সেই সংগ্রামে রাবণের পুত্র গেল, রথী গেল, সেনাপতি গেল, কিন্তু না, এখনো হয়নি তার আন্তরিক চেতনা। তাই সে সগর্বে করে উচ্চারণ, সন্ধি সন্ধি, আমি করব সন্ধি, তাও দুটো নর আর কতগুলো বানরের সঙ্গে। না না, হয় রাম চিরতরে থাকুক ধরায়, নতুবা রাবণ।
তপবলে ত্রিভুবন করিয়াছি জয়। আর সঙ্গে ওই নরমানবের সঙ্গে কখনোই সম্ভব নয়। জয়ী আমি অবশ্যই হব, আমি জয়ী হব। কেননা যার সংগ্রামে হয় ক্ষিতি খান খান, পর্বত উৎপাটন হয়ে যায়, যার সংগ্রামে চন্দ্র সূর্য আকাশ থেকে খসে পড়ে যায় মাটিতে, সেই মহাবীর মকরাক্ষ গিয়েছে সংগ্রামে। সেই মায়াবী দেখি দেখি বুদ্ধিহীন রাম তুমি কত শক্তি ধরো। হ্যাঁ মহারাজ, 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 দুঃসংবাদ মহারাজ। কে? দুঃসংবাদ? কি সংবাদ আনিয়াছ? মহারাজ, মহারাজ, রাম করে মকরাক্ষ নিহত। কি বললি? রাম করে মকরাক্ষ নিহত? হায় হায় হতস্মী, হায় হতস্মী। ঝঞ্ঝা বহিল মেঘ অন্তর অম্বরে, ঝঞ্ঝা বহিল মেঘ অন্তর অম্বরে, ডুবিল আশার কবি দুরাশা ডুবিলে, ঝঞ্ঝা বহিল মেঘ অন্তর অম্বরে, নাগিল কাল মেঘে নামিল অন্ধকার, বাসনা প্রদীপ ওই নিভে যায় বারে বার। আতঙ্ক বাজল সে দুরাশার বাড়ি জয়, ঝঞ্ঝা বহিল মেঘ অন্তর অম্বরে, ঝঞ্ঝা বহিল মেঘ অন্তর অম্বরে। আচ্ছা তুমি আমায় খুলে বলো, যুদ্ধের বৃত্তান্ত তুমি যখন নিয়ে এসেছো, তুমি আমায় খুলে বলো সব কথা। তুমি আমায় বলো দু, মকরাক্ষ তো শুধু বীর ছিল না, সে ছিল মায়াবী। এমন কোন মায়ার কৌশল কি সে অবলম্বন করতে পারলো না? দাদা মাইকটা ড্রাই হয়ে গেল। এমন কোন মায়ার কৌশল সে অবলম্বন করতে পারলো না যার দ্বারা ওই প্রবল শত্রু রাম লক্ষ্মণকে বিনাশ করা যায়? এমন কোন উপায় যদি অবলম্বন করতে পারতো যার দ্বারা রাম লক্ষ্মণ বিনাশ হতো? দেখুন মহারাজ, মকরাক্ষ যখন গিয়েছিল সে তো মায়াবী ছিল। আমরা খেয়াল করেছিলাম আড়াল থেকে, মকরাক্ষ যখন যুদ্ধে গিয়েছে রথের চারিপাশে গাভী বন্ধন করে গিয়েছে, গরু বেঁধে নিয়েছিল রথের চারিদিকে। এমন করে গাভী বন্ধন করেছিল যে তার আড়াল থেকে মকরাক্ষকে দেখাই যেত না। তারপরে সেই রণাঙ্গনে গিয়ে সেই গাভীর আড়াল থেকে ঝাঁকে ঝাঁকে বাণ বর্ষণ করতে লাগল। রামের সৈন্য দলে ছত্রভঙ্গ হাহাকার ধ্বনি উঠে গিয়েছে। রাম একটা বাণও মারতে পারছে না, ধনুকে বাণ যোজনা করে দাঁড়িয়ে আছে, বাণ মারতে পারছে না বহুতার ভয়ে। রামের পরাজয় হয় ঠিক এমন সময় কোথায় ছিল আপনার ওই জ্ঞাতি শত্রু ভ্রাতা বিভীষণ? সে এসে কানে কানে বলে দিল, আগে মহারাজ সেই তো কানে মন্ত্রণা দিল রামের যে মিতা তাহলে ধনুকে পবনাস্ত্র যোজনা করো। যেই নাই মন্ত্রণা দিল, রাম অমনি পবনাস্ত্র ক্ষেপণ করলো, রণাঙ্গনে বয়ে গেল তুমুল ঝড়। সেই ঝড়ের বেগে গাভীগুলো দড়ি ছিঁড়ে বিক্ষিপ্ত হয়ে ছুটে পালাতে লাগলো চারিদিকে। মকরাক্ষ পড়ে গেল ফাঁকায়, আর রাম একটি বাণ মেরে অনায়াসে তাকে বিনাশ করে দিল। তাহলে তাহলে মহারাজ ভেবে দেখুন, যে রাম যদি এই মকরাক্ষকে বিনাশ করতে পারতো, তাহলে
আমাদের কৌশলগুলি কাজে লাগানোর পূর্বেই যদি শত্রুপক্ষ বিদিত হয়ে যায়, যদি শত্রু জেনে যায় যে আমরা কি কৌশল অবলম্বন করতে চলেছি বা পারি, যদি শত্রুরা তা জেনেই যায়, তাহলে আপনি জয়ের আশা কি করে করেন? ঠিক বলেছেন, ঠিক বলেছ দূত। আমার লঙ্কা এত দ্রুত যে শ্মশানে পরিণত হলো তার একমাত্র কারণ হচ্ছে ওই জ্ঞাতি শত্রু ভ্রাতা বিভীষণ। আর ওই বিভীষণ লোকের কাছে জানাতে চায় সে স্বার্থত্যাগী নির্বিকার মহাপুরুষ, আর তার নির্বিকারের মাত্রা চলেছে আমার উপর দিয়ে। আমার পুত্র গেল, পৌত্র গেল, রথি গেল, সেনাপতি গেল, আর সে হলো নির্বিকার মহাপুরুষ। আরে বাবা, পরের সর্বনাশে নির্বিকার তো সবাই থাকতে পারে। কি বাবা, কি মা, পরের বাড়িতে আগুন লেগেছে তাতে আমার কি? আমি নির্বিকার থাকতেই পারি, আমার কিছু যায় আসে না। যদি নিজের বাড়িতে আগুন লাগে, যদি নিজের সর্বনাশে নির্বিকার থাকা যায়, সেটাই হচ্ছে বাহাদুর। এইসব ঘটনা যদি বিভীষণের নিজের ঘটত, আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাও নিজেদের মৃত্যু দর্শন করেও নির্বিকার থাকতে পারত, তাহলে বোঝা যেত যে বিভীষণ সত্যি নির্বিকার। কি বলো তুমি? আমি ঠিক বলিনি? আপনি মহারাজ, বলছিলাম বিভীষণকে তো সবাই বলে ত্যাগী, স্বার্থত্যাগী, নির্বিকার মহাপুরুষ। তা বিভীষণ কেমন ত্যাগী, কেমন স্বার্থত্যাগী, এটা একটা পরীক্ষা করলে হতো না? চরম পরীক্ষা করতাম দূত, চরম পরীক্ষা করতাম। যদি আমার নাগালের মধ্যে থাকতো। ও তো আমার নাগালের মধ্যে নেই, ও তো গেছে সেই রামের কাছে, শত্রুর কাছে গিয়েছে। ও যদি আমার নাগালে থাকতো, চরম পরীক্ষা করতাম। মহারাজ, আপনি তাহলে বলতে চান যে বিভীষণ আপনার কাছে নেই বলে আপনি সুযোগটা পাচ্ছেন না পরীক্ষা করার। কিন্তু আমি বলি মহারাজ, এমন উপায় আছে, এমন পন্থা আছে যে সেইখানে সমুদ্র উপকূলেও যদি বিভীষণ থাকে রামের চরণাশ্রয়ে, তবুও পরীক্ষা হয়ে যাবে বিভীষণ সত্যি ত্যাগী কিনা। তাই নাকি মন্ত্রী? সত্যি সত্যি এরকম বুদ্ধি আছে? বলো বলো, তাহলে বলো। আসলে মহারাজ, ওই যে বিভীষণের একমাত্র পুত্র তরণী, সে তো ভালো যুদ্ধ অভ্যাস করেছে। তাকেই একবার পাঠান না যুদ্ধভূমিতে, দেখুন না কি করে বিভীষণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ছেলেরও মৃত্যু দর্শন করতে পারে কিনা। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নিজের ছেলেরও মৃত্যু দর্শন করতে পারে, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ছেলেরও মৃত্যু মন্ত্রণা রামের কানে বলে দেয়, তাহলে জানা যাবে বিভীষণ সত্যি স্বার্থত্যাগী। তার নিজের ছেলে বলে যদি প্রাণ কেঁদে ওঠে, মৃত্যু মন্ত্রণা না বলতে পারে, তাহলে শুধু আপনার কাছে নয়, আমার কাছে নয়, সারা জগতের বুকে প্রমাণিত হয়ে যাবে বিভীষণ পরের বেলায় ত্যাগী, নিজের বেলায় স্বার্থপর। চমৎকার চমৎকার উপায় উদ্ভাবন করেছে মন্ত্রী, চমৎকার উপায়। সাধু, চমৎকার উপায়। শোনো মন্ত্রী, তুমি এক কাজ করো, বিলম্ব করো না, তুমি অন্তপুরে চলে যাও। অন্তপুরে গিয়ে তরণীকে বলবে যে আমি তার জ্যেষ্ঠ তাতো, তাকে ডেকেছি। আর যদি সে না আসতে চায়, যদি সে ভয় পেয়ে যায়, তাকে ঘাড় ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে আসবে। সে আজ আমার শত্রুর সন্তান, তার প্রতি আমার কোনো মায়া দয়া নেই। যাও মন্ত্রীগণ। যখন আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। রাবণের আদেশে সুবিজ্ঞ মন্ত্রী সারণ চললেন অন্তপুরে, তরণীর সেই গৃহের মধ্যে। আর এদিকে গৃহের অভ্যন্তরে বসে বসে তরণী কি করছে? ভক্ত তরণী তো ও যে আপন মন্দিরে নয়নের নীরে ভাসিছে সেথায় তরণী। আপন মন্দিরে
কঠিন বাঁধনে, ভবের মাঝারে কঠিন বাঁধনে, ভবের মাঝারে কঠিন বাঁধনে, ভবের মাঝারে কঠিন বাঁধনে, কতদিন দেখা পাবো, আর কতদিন পরে দিনের বন্ধু তোমার করুণা লভিব, আর কতদিন পরে দিনের বন্ধু তোমার করুণা লভিব। হে রাম, হে দয়াল দীনবন্ধু, হে জনগণ অধিনায়ক, হে দয়াল, আর কতদিন, আর কতদিন এই দিন তরণীকে মায়া নদীর ঘাটে বন্দি করে রাখবে গো? তুমি যাকে বন্দি করো সেই তো বন্দি, কৃপা করে তুমি যার বাঁধন খুলে দাও সেই তো মুক্ত। আর কতদিন, আর কবে, কবে হেরাম এই দিন তরণীর মায়ার কাছে দড়ি ছিন্ন করে আমাকে তোমার ওই ভক্তির প্রেম তরঙ্গে টেনে নেবে? কতদিনে তোমার চরণের কৃপা পাবো হেরাম? বলো, আর কতদিন, কতদিন এইভাবে অপেক্ষা করতে হবে? ভক্ত তরণী অন্তপুরে বসে বসে, অন্তপুরে বসে বসে শ্রীরামের চরণে নিজের আত্মনিবেদন, আত্মস্তুতি করছে। ভগবান, তোমার জন্য কবে থেকে সেই আশা পথে নয়ন দিয়ে বসে রয়েছি, হয় তুমি এসো, আর না হলে আমাকে তোমার কাছে ডেকে নাও, যে কোনো একটা কিছু করো রাম। আর কতদিন এইভাবে অপেক্ষায় থাকবো হে রাম? तुम आ तेरे बिना मन मंदिर
আসবে রাম? কবে থেকে তো অপেক্ষায় আছে। তোমায় ছাড়া আমার হৃদয়ের মন্দিরটা যে শূন্য পড়ে রয়েছে রাম। মন্দির যদি শূন্য থাকে, বিগ্রহ যদি না থাকে মন্দিরে, সে মন্দির কি ভালো লাগে বলো? তুমি কবে আসবে? কবে থেকে তোমার অপেক্ষায় আছি। জানো রাম, দুঃখের কথা, মনের কথা তোমায় ছাড়া কাকে বলবো? এই কদর্য রাক্ষস কুলে জন্ম আমার। এই রাক্ষস কুল থেকে মুক্তির উপায় তুমি ছাড়া কে বলে দেবে রাম? তুমি যদি না আসো, কে আমায় উদ্ধার করবে বলো রাম? এই রাক্ষস কুলে জন্ম আমাদের। পূজা, সাধন, ভজন কিচ্ছু তো জানি না, রীতিনীতি কিচ্ছু জানি না। তোমাকে যে নৈবেদ্য দেব, রাক্ষস জাতি তো আমরা। আমাদের খাদ্য কি? গোমাংস, মদ, মাংস, এই তো আমাদের খাদ্য। তোমাকে কি করে ভক্তি ভরে দেব রাম? আমার কাছে তো পূজার উপকরণ নেই। একমাত্র তুমি যদি কৃপা করো, তাহলেই তুমি আসতে পারো, নতুবা আমি তোমায় কিছু দিতে পারবো না। আমি যে ভিখারি, তুমি তো দাতা। কবে দেবে রাম? কৃপা করবে কবে? रीत पूजा की याद नहीं है, रीत पूजा की याद नहीं है। क्या चढ़ाऊं पर साध नहीं है, क्या याद नहीं है, क्या चराओं पर साध नहीं है। तुम हो दाता दाता, तुम हो दाता दाता, तुम हो दाता, मैं हूँ भिखारी। তুমি তো দাতা, তুমি তো পরম দাতা। জীবকে তুমি তো সেই পরম ধন দাও। আমরা তো সব ভিখারি। এই পার্থিব জগতে যে ধন সম্পদ রয়েছে, এটা কি তোমায় দেওয়া যায়? না, এটা দেওয়ার জিনিস। পরম সম্পদ যে ভক্তি, যে মুক্তি, সেটা তোমার কাছে রয়েছে। তুমি তো দাতা না, আমি তোমায় কি দেবো বলো? তুমি